আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে নিলাম ব্রেকফাস্টে অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি। তো নানপুরি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এতে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর হাফেরও হাফ চামচ বেকিং সোডা আর জল ঝরানো টক দই দিয়ে ভালোভাবে আমি একবার মাখিয়ে নেব। এর মধ্যে নুনও দিয়ে নেবেন। ভালোভাবে এবার জল দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেব। এরপর আমি বানিয়ে নেব এর সঙ্গে সেমাই। সেমাই বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। ঘিয়েতে একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেমাইটাকে ঢেলে দেব। সেমাইটা দিয়ে হালকা হালকাভাবে আমি ভাজতে থাকবো, লো ফ্লেমে ভাজতে থাকবো। সেমাইটার কালারটা বেশ একটু লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি, পরিমাণ মতো চিনি। চিনি দিয়েও 1-2 মিনিট নাড়িয়ে ওর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দেব। এখানে আমি শুকনো শুকনো করে সেমাইটা রান্না করব, সেই জন্য 1 কাপ পরিমাণ দুধ দেব। যদি ভিজে বা পাতলা রান্না করতে চাই তাহলে দুধটা আরও বেশি পরিমাণে দিতে হবে। দুধটা দেওয়ার পরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে। দুধটা ভালোভাবে শুকিয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর আমি পুরিটাকে বানিয়ে নেব। এরপর পুরিটাকে আমি বেলে নেব। পুরিটা খুব পাতলাও হবে না, মোটাও হবে না, মিডিয়াম সাইজের বেলে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে এলে পুরিটাকে আমি দিয়ে দেব, ভাজার জন্য দিয়ে দেব। তো আস্তে আস্তে আমি ভেজে নেব এটাকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। তো এরকমভাবে একই পদ্ধতিতে আমি সব পুরিগুলোকে সেঁকে নিয়েছি। এরপর আমি এবার সেঁকা হয়ে গেলে সার্ভ করে নেব পুরি আর সেমাই।